রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই সকল ব্যক্তিরা জান্নাতে প্রবেশ করবে না, তোমাদের একজন হচ্ছে দায়ুস। দায়ুস হলো এমন একজন ব্যক্তি, পুরুষ, যিনি তার অধীনস্থ যে সকল নারীরা আছে তাদের ব্যাপারে সে গায়রাত ফিল করে না, অর্থাৎ তাদের প্রোটেকশনের জন্য সে ততটুকু দায়িত্ব গ্রহণ করে না, ততটুকু পরিবেশ তৈরি করে না, ততটুকু পরিবেশ তার তৈরি করা দায়িত্ব। যেমন ধরুন তার স্ত্রী অথবা তার কন্যা অথবা তার মা অথবা তার বোন, তাদেরকে তিনি পরপুরুষের সাথে মেলামেশা করা, উঠা বসা করা, কথাবার্তা বলা, যে কেউ ইচ্ছা তার ঘরে আসতে পারেন এবং সেখান থেকে তার স্ত্রীর সাথে অথবা তার মেয়েদের সাথে অথবা তার বোনদের সাথে কথাবার্তা বলতে পারেন। যার যখন তারা ইচ্ছা সেখানে তারা ঘর থেকে বের হয়ে যেতে পারে, সেখানে পর্দার কোনো বালাই নেই, সেখানে তাদের দিনদারির কোনো বালাই নেই। এই সকল ব্যক্তি তিনি এগুলো কোনোটাই তিনি নিয়ন্ত্রণও করেন না। তিনি হতে পারে এরকম আরও আগ বাড়িয়ে তার স্ত্রীকে অন্যের সাথে পরিচয় করিয়ে দেন, তার কন্যাদেরকে অন্যের সাথে পরিচয় করিয়ে দেন, অন্যদেরকে বাসায় ডাকেন, তার স্ত্রীর সাথে হেসে খেলে হয়তো বা একই টেবিলে বসে বসে খাচ্ছে, গল্প করছে, কথাবার্তা বলছে, হাসাহাসি করছে, এরকম কোনো কাজ করছে। অর্থাৎ তার যে অধীনস্থ যে সকল নারী, এই সকল নারীদের ইজ্জত, সম্মান, মর্যাদা এগুলোকে রক্ষা করার জন্য যে ব্যক্তি যথাযথ পদক্ষেপ গ্রহণ করে না তাকে মূলত বলা হয় দায়ুস। 3 নম্বর হলো দায়ুস আল্লাযী ইকুররু ফি আহলিল খাওয়াস। দায়ুস ব্যক্তির উপরে জান্নাত হারাম, যার পরিবারে পর্দার কোনো গোষ্ঠী নেই। ডিশ লাইন যার বাড়িতে আছে, আগে তো অজুহাত দেখাতেন যে আমরা পিস টিভি দেখি, এখন কি টিভি দেখেন? এক পাপ 3 ভাগে বিভক্ত। 50 জন লোক পাপী, তোমার বাপ পাপী, তুমি পাপী। বুঝাতে পারছি না কথা মনে হয়? 3টাই সমান। এ মেয়েটা কিন্তু অজান্তাই করছে, মনে করছে যে এইভাবে চললে কি হবে, চলেই তো সবাই, ওটা তো খালাতো ভাই, এটা তো ফুফাতো ভাই, এটা তো ভাই। আশ্চর্য। বাপেও বলছে যে এই আহমদ তোর বোনকে নিয়ে যেত, ওটা খালাতো বোন, বাপও বলছে। আর মায়ের কত আচরণ নোংরা। বিবাহ দিয়েছে বড় মেয়ের সাথে, জামাই বাড়িতে এসেছে, ছোট মেয়েটা মাস্টার ডিগ্রি পাস করেছে, এখনো বিবাহ হয়নি। মায়ে বলছে খালেদা তোর দুলাভাইকে চা দিয়াই, তোর দুলাভাইকে পান দিয়াই, তোর দুলাভাইকে পানি দিয়াই। তো এই মেয়েটা যুবতী মেয়ে ভাইয়ে বলে ঢং দেখিয়ে যাচ্ছে। এ তখন চায়ের কাপটা রেখে দিয়ে ওকে কোলে করে এনে বসে আছে। বাপ মায়ের একটু লজ্জা হয় না? একটা তো দিয়েছেন বিবাহ সূত্রে, আর একটা ফাও দিলেন কেন?